প্রতীক্ষার অবসান হয়েছে, দুয়ার খুলেছে গ্রন্থমেলার। দর্শক, আজ 2 ফেব্রুয়ারি। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তাকে অভিবাদন জানিয়েই শুরু করছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। দর্শক, আমাদের আজকের প্রতিকৃতির মুখ কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক এ সময়ের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যকার। 1939 সালের 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। লেখক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নেয়ার পর শিক্ষা জীবন থেকেই তিনি সক্রিয় সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। যদিও দর্শন শাস্ত্র পড়াশোনা শেষে অধ্যাপনাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন। হাসান আজিজুল হকের প্রথম গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য প্রকাশিত হয় 1964 সালে। এরপর আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, মা মেয়ের সংসার ইত্যাদি গল্পগ্রন্থে তিনি সাহিত্য প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছেন। উপন্যাস, প্রবন্ধ, দর্শনশাস্ত্র, নাটক এবং শিশু সাহিত্য রয়েছে তাঁর অসামান্য অবদান। কথা সাহিত্যের কথকতা, অতলের আধি, অপ্রকাশের ভার তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। আগুন পাখি তাঁর রচিত পাঠকপ্রিয় উপন্যাস। তীব্র পর্যবেক্ষণ দৃষ্টিভঙ্গি এবং ভাষার নিপুণতা হাসান আজিজুল হকের লেখনীর মুখ্য বিষয়। তাঁর লেখনীতে আমরা এক ক্ষমাহীন বিশ্বকে দেখতে পাই। মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রামী চেতনা এবং সমকালীন যুগ যন্ত্রণার নিরুচ্ছ্বাস আরতি তাঁর সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। গল্পের গঠনশৈলী সম্পর্কে তিনি উৎকেন্দ্রিক নন, অথচ নিপুণ দক্ষতায় তিনি সরাসরি চলে যান কাহিনীর গভীরে। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ 1970 সালে হাসান আজিজুল হক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। পরবর্তীতে 21 পদক সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। আমার একটা গন্তব্য ছিল তুমি, তোমারও একটা গন্তব্য আছে, তাই বারবার তোমাকে ফিরে পাই। প্রিয় দর্শক, ফেব্রুয়ারি এলেই বইপ্রেমীদের গন্তব্যস্থল হয়ে ওঠে অমর একুশে গ্রন্থমেলা। চলুন শুনি তাদের কথা। তোমার নাম কি, কোত্থেকে এসেছো, কোন স্কুলে পড়ো, আর কি কি বই কিনেছো আজকে? জি, আমার নাম মুইজবিন রহমান। আমি এসেছি ধানমন্ডি থেকে। আমার স্কুলের নাম মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, এবং আমি গল্পের বই পড়তে আর এবং ধাঁধার বই পড়তে এবং জোকসের বই পড়তে অনেক ভালো লাগে। আমার নাম আজওয়াদ। আমি নিউ মার্কেট থেকে এসেছি। আজকে কিনেছি মূর্তিয়ার ক্রিকেট খেলা, কালারিং বুক, তারপর দাদু বাড়ি খুব মজা, এবং ওর গল্প পড়ি ও ছবি আঁকি। আমার নাম মোহাম্মদ আলহা ইসলাম। আমি চাঁদপুর থেকে আসছি এবং এই বই মেলায় এসে আমার অনেক ভালো লাগতেছে। আর আমি এবং মোহাম্মদ জাফর ইকবাল এবং হুমায়ুন আহমেদ এদের বই আমি পড়ি। আসলাম বইমেলাতে, আমাদের ভাতিজার জন্য একটা পাজল কিনলাম, যেটা খেলনা আর কি, আর একটা ড্রয়িং বই কিনলাম। আমি মনে করি যে আমার ভাতিজা অনেক খুশি হবে। অ্যাকচুয়ালি সবাইকে আমি জানাচ্ছি খুশির ভালোবাসা। সবাই বই কিনবেন, কারণ হচ্ছে বই সবচেয়ে প্রিয় উপহার। আর আমার নাম হচ্ছে সাদিয়া আফরিন লিজা। আমি একজন লেখক, আর আমার একটা বই বের হয়েছে এবার বইমেলায় শিরিন পাবলিকেশনস থেকে। বইটার নাম হচ্ছে নীলাঞ্জনার চোখে জল। বইটা একটা উপন্যাস, তো দয়া করে বইটা কিনলে আমি খুবই কৃতার্থ হব। ধন্যবাদ। প্রিয় লেখকের নতুন বইয়ের খোঁজ নিতে বইপ্রেমীরা মেলায় আসতে শুরু করেছেন। তাদের জন্য প্রকাশিত হবে প্রতিদিন নতুন নতুন বই। দর্শক, চলুন আজ মেলায় প্রকাশিত নতুন কিছু বইয়ের কথা জেনে নিই। লালন সাঁই ও বাঙালি সমাজ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছে শোভা প্রকাশ থেকে। লিখেছেন আবুল আহসান চৌধুরী। হাসান আজিজুল হকের গদ্য গ্রন্থ দুয়ার হতে দূরে বইটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। অয়ন থেকে প্রকাশিত হয়েছে নির্বাচিত নাটক। রচয়িতা শাকুর মজিদ। প্রচ্ছদ লিখেছেন রাজীব রায়। সকৃত নোমানের গল্পগ্রন্থ বালিহাসের ডাক বইটি প্রকাশিত হয়েছে অনিন্দ প্রকাশ থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুবয়েশ। আঙুলের কঙ্কাল সাজ্জাক হোসেন শিহাবের লেখা বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশনস থেকে।
অতীতের তুলনায় এবারের মেলা দীর্ঘ পরিসরে বিস্তৃত। বাংলা একাডেমির হীরক জয়ন্তী এবারের মেলায় নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলা একাডেমি এবং এই গ্রন্থমেলা চির অম্লান থাকুক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। শুভ সন্ধ্যা।